আমি বলবো চোর চোর, আপনারা বলবেন তৃণমূল, ঠিক আছে? চোর চোর, চোর চোর, ট্রিপল চোর, কয়লা চোর, বালি চোর, চাল চোর, আটা চোর। আরো আওয়াজ আসবে ওদিক থেকে, কিন্তু পেছন থেকে আওয়াজ পাচ্ছি না, আরো আওয়াজ তুলতে হবে। আটা চোর, রেশন চোর, চাল চোর, চোর চোর, চোর চোর। আজকে চোরেদের রানী জেলে যাবে, পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসবে। চোরেদের রানী জেলে যাবে, আর উত্তরাখণ্ডে যে উত্তরকাশীতে যে শ্রমিকরা রয়েছে, 50 লক্ষ শ্রমিক বাংলার বাইরে কাজ করতে যায়, পরিযায়ী শ্রমিক ঘরে ফিরবে। পরিযায়ী শ্রমিক আপনারা সকলে জানেন 17 দিন ধরে লড়াই করেছে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে। স্যালুট জানাই সেই 41 জন শ্রমিককে, স্যালুট জানাই এনডিআরএফ টিমকে, স্যালুট জানাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, স্যালুট জানাই আমরা আমাদের গৃহমন্ত্রী অমিত শাহজিকে। আজকে যেমন কথা কাজ, অপোজিশনরা বলছিল, কি বলছিল? বলছে উনি নাকি ক্রিকেট দেখছেন, উনি নাকি ক্রিকেট দেখছেন। আর আজকে কি হলো? কালকের পর কোথায় গেল? সবাই তো লুকিয়েই পড়েছে। কোথায় গেল অপোজিশন? খুঁজেই তো পাওয়া যাচ্ছে না। আজকে এই মুখ্যমন্ত্রী বাংলার যখন টানেল থেকে তাদেরকে বার করা হয়েছে, তারপরে 4 জনকে দিয়ে একটা গাড়ি পাঠিয়েছে স্বাগত করে আনার জন্য। ক্রিম খেতে হবে না, এইবার দেখবেন এয়ারপোর্টে নিয়ে আসছে। তারপর বলবে আমি সব সময় যোগাযোগ রেখেছি, আমি উদ্ধার করেছি টানেল থেকে, টানেলের ভেতরে ঢুকে আমি তো উদ্ধার করে নিয়ে এসেছি। দেখবেন এবার রেডি ঠাকুর আপনারা, আমাদের লোকও ঢুকেছিল, তৃণমূল কংগ্রেসের কোন লোক ঢুকেছিল সেই টানেলের মধ্যে, খিচুড়ি দিয়ে এসছে, খাবার দিয়ে এসছে, জল দিয়ে এসছে, তারপর আমরা বার করেছি, তারপর আমরা প্রধানমন্ত্রীর হাতে তুলে দিয়েছি। মিথ্যার ভুড়ি ভুড়ি জিনিস নিয়ে থাকে। আজকে আপনারা জানেন যে টানেল থেকে যখন সবাই বেরোচ্ছে, একটাই স্লোগান, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, আর জয় শ্রীরাম। সারা জায়গা জুড়ে জয় শ্রীরাম চলছে। 2019-এর আগে আপনারা সবাই জানেন জয় শ্রীরাম দেখে মুখ্যমন্ত্রী গাড়ি থেকে তাড়া করত। আজকে জানেন যে 2024-এর 22শে জানুয়ারি রাম মন্দির অযোধ্যায় প্রতিষ্ঠিত হচ্ছে, রাম মন্দির। সারা দেশ জুড়ে একটাই আওয়াজ হবে, রাম 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 রাম, জয় শ্রীরাম একটাই আওয়াজ উঠবে। তখন উনি কোথায় যাবেন? বাংলা থেকে কোথায় যাবেন? বাংলা থেকে যাবেন পাকিস্তানে চলে যেতে হবে, এই রাজ্যকে ছাড়তে হবে। রাম নাম ওনার কানে লাগে, সেই জন্য রামনবমীর মিছিল নিয়ে ওনার এত কিছু, তিনি বিরক্ত হন। একের পর এক বঞ্চিতদের যেভাবে উনি যেভাবে বঞ্চিত করেছেন, আজকে সব বঞ্চিতরা একসাথে হয়েছে। একটাই বলবো, পিসি ভাইপো তিহার জেলে যাক, বাংলার মানুষ শান্তি পাক। পিসি ভাইপো তিহার জেলে যাক, বাংলার মানুষ শান্তি পাক। মন্ত্রীরা জেলে যাক, বাংলার মানুষ প্রাণ ফিরে পাক। মন্ত্রীরা জেলে যাক, বাংলার মানুষ প্রাণ ফিরে পাক। নেতা মন্ত্রীরা লুট করেছে টাকা, আজকে পিসি ভাইপো সেই লুটের টাকা নিয়ে আজকে 9-6 করছে। সেই জন্য আসুন, আর কিছুক্ষণের অপেক্ষা, আমরা সবাই মিলে একসাথে আগামী দিনে 2024-এ নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব। অমিত শাহজি বলে গেছেন 35-এ 35, আগে ছিল 18। উনি বলেছিলেন ডবল ডবল চাকরি, ডবল ডবল চাকরি তো আর হয়নি, ডবল হয়ে যাবে আমাদের সাংসদ। আপনাদের এই মঞ্চে দাঁড়িয়ে বলে গেলাম, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ।